করছে তো আর আমি বিচার চাই, আমি তার ফাঁসি চাই, আমি তারে পুরিতে দিতাম না। যে ইচ্ছা করছে হারামিও করছে আমার লোকে। বুধবার 11টার সকাল আইয়া কইছে আমারে 10 টাকা টাকা দাও, আমি দিছি না। বাদরবার টাকা লইছে তাই রাতে তাই লইয়া গিয়ে আমার বাচ্চা 5 টাকার মজা খাইছে আর 5 টাকা ফিরাইয়া আনছে। আইনা চানাচুর আমার কইছে আমাকটা ফারিয়া দেখা দেও, আমি ফারিয়া দিছি আমার বাচ্চারা দো। আমার ছোট ছেলেরে অন্য চানাচুর তোরা দিছে আরো দিয়াও যেন আমার মেয়ে বার হইয়া গেছে। আর মাঝে আমি তরকারি বানিত লাগছি আমার মেয়ের কুচ ভাই না। আমি কই আমার মেয়ে গেল কুয়াই এতুর মাঝে দাদি আইসন, দাদি আইয়া কইসন ওগো ফাইমা কয় বলে ফাইমারে গো আমিও কই আর কই ও আমরা উলি পড়ছে। আমার মেয়েরে দোকানে তাল্লাশ করছি, অঙ্কু তো মেয়ে নাই। অঙ্কু আমার জামাইরে মানে একজন প্রতিবন্ধী সিধা বিদা আমার ছেলে অকল আমার লইয়া খাইরা। আমি তার ফাঁসি চাই, আমার বাচ্চারে কোন বুকে মারছে আমি বিচার চাই, আমি তার বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার জাল জাল বারইছন পেশাব হত্যা করি পেশাব গেছন অঙ্কু গিয়া দেখছন বলন বাচ্চার ফাও দেখা যায়। ও জালে আমার উলি পাইছন বাচ্চা পাইছি ও সন্তান করছন ও সব বারইছন বারইয়া গিয়ে বাচ্চা পাইছন 4 নম্বর মেয়ে। আমি অঙ্কু বিচার চাই, সঠিক বিচার চাই, আমি তার ফাঁসি চাই। আমার সামনে আমার তারে মারতায় করছি আমরা চোখ দিতে আসি না। আমরা একটা অনুরোধ আপনার বোন চাই, আমরা উচিত বিচার চাই। আমরা জানো নিরাপত্তা নাই, আমরা এই বসবাস করি কি করব? আমরা গ্রামে গিয়ে আমরা জানো যে নিরাপত্তা নাই, আমরা কেমনে বাঁচবো? আমার বোন নাই, আমার বোনের যে হত্যা করছে যে খুন করছে আবার বিচার চাই, সঠিক বিচার চাই। কোনো কিছু চাই না, আমরা বিচার চাই। আমি তো জানি না আমার দুশ্মন আমার লাগে হারামিও করেছে আমার বাচ্চারা। দেখি ভাই লাইনি বাদের না খাইয়া বাপরে ফোন দিছি, চকি দেখি থামা আছিল ভাইছে আইয়া অন্য পড়ে গেছে, রাস্তাত পড়ে গেছে। পড়া হলে তুলি আনছই ও নাই 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 তাহলে আসবো ও অন্য পাওয়া গেছে। তো এটা আমাদের সোনাতলা পশ্চিম পাড়ার ঘটনা। আর আমি হচ্ছে গিয়ে পাশের বাড়ির। আমাদের অত্র এলাকায় এর আগে এরকম কখনো নির্মম ঘটনা ঘটেনি। তো আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি ফার্স্ট টাইম যখন মোবাইল হাতে লই তখন দেখি যে লাশ পাওয়া গেছে। বিগত 2 দিন ধরে এই লাশের তদন্তর জন্য ওনার ফ্যামিলি এবং কি আমাদের অত্র এলাকার সবাই খুব গভীরভাবে এটা তারা তদন্ত করে যান এই লাশের বিষয়ে বা এই শিশু বাচ্চার বিষয়ে, কিন্তু তারা কখনো কোথাও খুঁজে পায়নি। আরেকগুর বাচ্চা ইলাখান হইতো না, বা আমার বোনেরও আরো 2টা বাচ্চা আছে, আর যদি ইলাখান খড়িয়া তাকে খরে আর আমরা বাস মুখ লেখান আর বাসার মতো আমরা টপিক আসিনি। দেখুক আপনারা বিচারটা করিয়া দেখো, আপনারা সঠিক বিচারটা করিয়া দেন সঠিক ভাবে। আমরা বোনের সামনে অত্যাখান চাই, ও মানুষটার মুখ চাই, আমরা দেখতে চাই তার একবার, তা যে আমার বইনে দেখেও শান্তি পাইবো যে আমার বাচ্চা গুলো খিলা অত্যাচারিটা করলো। সন্দেহ তো এখন আমরা খারে বা করমু, আমরা তো দেখছি না বাচ্চাটা যে গেছে বারইয়া খেবা নিল, খেবা হত্যাটা করলো, এটা তো আর পাইরাম না। ফাইমা 11টার দিকে আসছিল, 11টার দিকে আইসে আমার দোকান থেকে চানাচুর নিয়েছে, চানাচুর নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে তার মার কাছে 5 টাকা রিটার্ন দিয়েছিলাম আমি, এই টাকা রিটার্ন দিয়া বাইরে আইছে যে আর তার কোনো সন্ধান পাই নাই। 6 তারিখ বুধবার। জি আমি ওর আপন চাচা। এখন আমরা চাইরাম এটার পরিকল্পিত হত্যা, আমরা চাইরাম এটা সুস্থ বিচার কাম্য করলাম।